এতদিনে তোমরা বুঝে গেছো যে আমরা পুকুর পাড়ে থাকি। বাজার থেকে যে কলমি শাকগুলো আসে, আমি না দু একটা আগা এরকম মানে ফেলে দিয়েছিলাম, হয় না নেওয়া বাঁচা কুচার পরে থাকে, সেগুলো ফেলে দিয়েছিলাম। ওখান থেকে দেখি গাছ হয়েছে, তো চলো ওই পুকুর পাড় থেকেই কলমি শাক তুলে আনি। নিউ অ্যাডভেঞ্চার। চলো। কোন পাশটা হয়েছে? এই যে এই দেখ গজিয়েছে, এই দেখ দেখেছিস? হ্যাঁ কি সুন্দর। এইখানে হয়েছে, তারপরে এই যে এখানে হয়েছে। আগাছা ফেলেছিলে ওখান থেকে হয়ে গেছে। কচি কচি আগা কেটে কেটে নিই। এটা দিয়ে আজকে রেসিপি বানাবো, দেখতে পাবে। হ্যাঁ, স্পেশাল রেসিপি আজকে। হ্যাঁ, একদম তাজা, বিনা সারের। দেখো বিনা সারের মাল, কচি কচি আগা। হ্যাঁ, তো নামতে হবে। ওই তো গাছটা পা দিয়ে এক পা নামো, দেখো পুকুরে পড়ে যেও না। না না, কাটার জানি ভয় নেই। একদম ফুল হয়েছে, কি সুন্দর ফুল হয়েছে না? হ্যাঁ, এই যে কলমি শাকের ফুল তো। কচি কচি। হ্যাঁ, অনেক কলমি শাক হয়ে গেল তো। হ্যাঁ, একদম কচি। হ্যাঁ, অনেক মার্কেটিং হয়ে গেছে। হ্যাঁ, শাক সবজি পেলে আমাকে পাইকে, আমার খুব ভালো লাগে। এরকম কচি কচি শাক হবে আর কি লাগে। হ্যাঁ, আর তা আবার বাড়ির পাশে, কোনো সার না কিছু না, একদম তাজা। হ্যাঁ, একদম তাজা। অনেকটা হয়ে গেছে বেশ। হ্যাঁ, ফুলটাও খায় না ফুল খায় না, একদম কচি আগার দিকে তো। হ্যাঁ, একদম কচি, কিচ্ছু ফেলা যাবে না। কলমি শাক তো দেখলে, কলমি শাকটা করবো কি দিয়ে, ভাজা না। এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি 3 ঘন্টা ধরে, 2 ঘন্টা ভেজালেও হয়ে যায়, তো আমি 3 ঘন্টা আগে থাকতে এই মটর ডালগুলো জলে ভিজিয়ে ভালো করে, দেখো একদম ফুলে উঠেছে, পুরোপুরি জল খেয়েছে। এবার এটাকে আমি সেদ্ধে বসাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। গরম হয়ে গেছে, ভালো গরম হয়ে গেছিল। হ্যাঁ, জলটা গরম হলে ডালটা দিয়ে দেবো। যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটবে। জলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। দেখো ডালটা পুরোপুরি ফুটে উঠেছে। দেখো ডালের পাশ থেকে না সাদা সাদা ফেনা ওঠে, এগুলোকে ফেলে দিতে হয় সোজা পুকুরে। খুব শ্যাম্পুর মতো দেখতে মনে হচ্ছে। হ্যাঁ, এগুলোকে ফেলে দিতে হয়, এগুলো ডালের ময়লা। ধোয়ার পরেও একটা এরকম ওঠে সাদা সাদা, এগুলো খায় না, এগুলোকে পুরোপুরি ফেলে পরিষ্কার করে দিতে হয়। এবার যতক্ষণ ডালটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি শাকটাকে কেটে নিই। এনে তো ছি ওখান থেকে, এবার ওগুলোকে তো কাটিং করতে হবে। হ্যাঁ, শাক দিয়ে ডালটা বেশ সুন্দরই লাগে, আর যদি এমন তাজা শাক হয় তো। হ্যাঁ, তাজা শাক আর কচি কচি আগা, দেখো একদম একদম কচি কচি আগা, সবুজ আর সবুজ, দেখতে কি ভালো লাগছে। ডাটিগুলো না কচি তো, আগার দিক না, এগুলো নিয়ে নেওয়া যাবে। শুধু ফুলটা বাদ গেছে। ফুলটা খায় না, আমার জানা নেই ফুল খাওয়া যায় কিনা, তবে আমি কোনোদিনও খাইনি। এরকম একদম জিরে জিরে করে কেটে নিতে হবে। ডাল এই কলমি শাক দিয়ে মটর ডাল, মুগ ডাল, অনেকে মুসুর ডাল দিয়েও করে, ভালো লাগে। যে কোনো ডাল খুব সুন্দর লাগে। যে কোনো ডাল, হ্যাঁ, সবচেয়ে ভালো লাগে মটর ডাল আর মুগ ডাল, খুব ভালো লাগে খেতে। এরকম চাইলে তোমরা অন্যান্য সবজিও দিতে পারো,
তবে আমি আজকে না শুধু শাক দিয়েই করছি, মানে শাক স্পেশাল। হ্যাঁ, অন্য কোনো সবজি দিচ্ছি না, দেওয়া যায়, অন্য সবজিও দেওয়া যায়। ডালটা দেখো অর্ধেক ফুটেছে, এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা। এখানে একটা গোটা টমেটো আছে, টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এটা এই ডাল ফোটার সময় দিতে হবে, ঝালটা পুরো মিশে যাবে। হ্যাঁ, এটা এই সময় কিন্তু কোনো হাতা খুন্তি দেওয়া যাবে না। ডালটা সম্পূর্ণ যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ মতো হাতা খুন্তি কিছু দিলে ডাল আর ফুটতে চায় না। মানে ফুটতে চায় না বলতে আমি বারবার ফুটতে চায় না বলে ফেলি, ফোটা মানে সেদ্ধ হওয়া। আমি এটা অভ্যাস তো, তাই বারবার বলে ফেলি। এটা পুরোপুরি যতক্ষণ না সেদ্ধ হবে একদম হাত দেওয়া যাবে না, এইভাবেই ফুটবে। শুধু জলটা আছে কিনা খেয়াল করতে হবে। দেখো ডালটা ফুটে এসছে, মানে সিদ্ধ হয়ে এসছে। দেখি একটুখানি, এই এতক্ষণে গিয়ে আমি খুন্তিটা দিলাম। সিদ্ধ হওয়ার সময় খুন্তি দিতে নেই না? না, তাহলে সিদ্ধ হতে চায় না। এবার একটা ডাল ঘুটুনি দিয়ে এটাকে ঘুটি। আগের দিনের পদ্ধতি। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে ঘুটে দিলে কি হয়, ওটা ভালো মানে মিশে যায়। দেখো ডালটাকে আমি ওই ঘুটুনি দিয়ে ঘুটে নিয়েছি, ওটাকে ঘুটুনি বলে মনে হয়, হ্যাঁ। কাঠের ঘুটুনি। এবার আমি এই যে শাকটা কেটে রেখেছিলাম, এই শাকটা ডালের মধ্যে দিয়ে দেবো। একদম সোজা রেসিপি, শুধু ডালটা ফুটতেই সময় নেই, সেদ্ধ হতেই যা সময়। ডালটা যদি সেদ্ধ হয়ে যায় ব্যাস। দিয়ে দিচ্ছি লবণ, আগে একটু নেড়ে নিই। একদম কি বলতো, খুব বেশি ঝোল হবে না, মানে ঝোল বলছি, ঝোল বলে বলে অভ্যাস হয়ে গেছে। ডালটা একদম মাখা মাখা হবে না, বেশি মানে টলটলে ঝোল হবে না। দিয়েছি লবণ, আর ডালে তো হলুদ যায়, তাই হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়োটা দেখে দিতে হবে, বেশি হলুদ হয়ে গেলে আবার ভালো লাগে না। হ্যাঁ, হলদে ডাল হয়ে যাবে। হ্যাঁ, না, হলুদ একটা গন্ধ আছে তো, ওই গন্ধটা বেরোয়, ভালো লাগে না দেখতে। আর ওখানে কাঁচা লঙ্কাও দেওয়া আছে, শুকনো লঙ্কাও দিচ্ছি। এই ডালটায় শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা উভয় পড়ে। মশলা ডাল বলতে গেলে, মশলা ডাল। হ্যাঁ। আর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে একসাথে গুঁড়ো। এবারে হালকা হাতে একটু মিশিয়ে নেব, ওর মতন ফুটুক। আসল কাজটা এখন বাকি, যেটা ফোড়ন দেওয়া, ওটা একটু সেদ্ধ হোক, কারণ কলমি শাকটা তো সেদ্ধ হতে হবে, তার জন্য এটা একটু ফুটতে দিয়েছি। দেখো কলমি শাকটা দেওয়ার পর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে ফোড়নের ব্যবস্থা করব। তো আর একটা কড়াই বসাতে হবে ফোড়ন দেওয়ার জন্য। আর একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এরকম দুভাগ করে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই যে ডালটা করলাম না, কলমি শাক দিয়ে যে ডালটা, এটা এর মধ্যে 5 ফোড়নটাই টেস্ট আনবে। এটা অন্য কোনো ফোড়ন দিলে না ওই স্বাদটা আসবে না, যেটা আমি করছি। মানে আমাদের এইভাবেই আমরা খাই, এভাবে স্বাদ পাই মুখে আমরা। হ্যাঁ। এবার এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে, একদম কড়া করে। সবাই কড়াইটা বসিয়েছি তো, একটু গরম হতে সময় লাগছে। যতক্ষণে ফোড়নটা ভাজা হচ্ছে লাল করে, ততক্ষণ আমি রসুনটা একটা হামানদিস্তার মধ্যে থেতো করে নেব। এখানে না বেশ খানিকটা রসুন যাবে, দেখো কতগুলো রসুন নিয়েছি। এই রসুনগুলোকে এবার ভালো করে থেতে নেবো, কারণ এর মেন টেস্ট যেটা, সেটা হলো রসুনে আসবে। তো এখানে রসুনটাকে আমি থেতো করে নিই। এটাও লাল হয়ে এসছে, এরকম মানে একদম পোড়া পোড়া করে ফোড়নটা ভেজে নিতে হবে, কম ভাজলে হবে না কিন্তু। এবার রসুনটা দিয়েও না খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনগুলো এরকম অর্ধেক অর্ধেক ভাঙা হবে, খুব বেশি একদম মিহি হবে না। এই দেখো দিয়ে দিলাম রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হতে হতে এবার আমি দিয়ে দিচ্ছি একটা আদা, এটাকে গ্রেট করে দেবো।
হ্যাঁ, রসুনের কি সুন্দর গন্ধ ছেড়েছে। রসুন ভাজা গন্ধ খুব সুন্দর লাগে। হ্যাঁ, এখানে না এই ডালটার মধ্যে রসুনটার গন্ধটা না মানে এত ভালো লাগে। দেখো সব একদম মশলা যেগুলো দিয়েছি, মশলা বলতে রসুন আদা একদম কড়া করে ভেজে নিয়েছি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা বুঝতে পারবে মানে যখন করবে এটা খুব সুন্দর লাগে। এবার এটাকে এর মধ্যে আমি ঢেলে নেব। ছেড়ে করে আওয়াজ হয়। হ্যাঁ, এবার আর কিছু না, এবার এটাকে বসিয়ে দেবো। আর যেহেতু উপরি পাওনা হিসেবে শীতকাল পেয়ে গেলাম ধনে পাতা, তাই দিয়ে দিচ্ছি ধনে পাতা উপর থেকে। আহা, খুব সুন্দর। আর ধনে পাতা দেওয়ার পর একটু মিশিয়ে নিতে হবে। আর এটাকে না এই ফোড়নটা দেওয়ার পর না খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো ডাল কিন্তু প্রায় হয়েই এসছে। দেখো মটর ডাল দিয়ে যে কলমি শাকের ডালটা করলাম হয়ে গেছে। তোমরা এই রেসিপিটা ট্রাই করো, খেলেই বুঝতে পারবে। মানে দেখতে কিন্তু অত গর্জিয়াস না, দেখে মনে হচ্ছে একটা মানে শাক দিয়ে ডাল কেমন, কিন্তু সত্যি বলছি খেতে খুব সুন্দর লাগে। ফোড়ন গেছে না, দারুণ খেতে লাগে। তোমরা এই শীতের দিনে এরকম মানে হালকা হালকা রোদের মধ্যে বসে যদি খাও ভালোই লাগবে। তোমরা ভাববে আমি প্রত্যেকবারে রোদে কেন বসতে বলি, গরমকালে কিন্তু এই কথাটা বলবো না। হ্যাঁ, শীতকালে ভালো লাগে, শীতকাল সেজন্য বলি, ভালো লাগে কিন্তু। তো রেসিপিটা ট্রাই করো। দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। আর বলেছিলাম না বেশি পাতলা হবে না, একদম গায়ে মাখা মাখা। হ্যাঁ, এই ডালটা একদম বেশি পাতলা হয় না। এবার তুলে নি, দেখে যদি ভালো লাগে একটা লাইক দিও, আর রেসিপিটা ট্রাই করে আমায় খেয়ে বলো কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে, জানো তো। এরকম ডাল নেবে, সবজি মানে এই কলমি শাক দিয়ে ডালটা, আর একটা হালকা পকোড়া করে নেবে, ব্যাস। আলু পকোড়া, ব্যাস, ওই যে বলে দিচ্ছি আলুর পকোড়া। তো আজকের মতো টাটা। আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যদি এরকম আরো রেসিপি চাও। তো আজকের মতো বাই বাই।